সুন্দর সেদ্ধ হয়েছে। আজকে বানাবো এঁচোড়ের তরকারি। তো এঁচোড়টাকে প্রথমে আমি কেটে নেব। এইভাবে আমি দুটো টুকরো করে নিয়েছি। এবার একটু আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, তাহলে আঠাটা বেরিয়ে যাবে। এই আঠাটা আমি বার করে দেবো, তাহলে হাতে অতটা লাগবে না। এঁচোড়টা আমার কাটা হয়ে গেছে, মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার আমি ওটাকে সেদ্ধ করে দেবো। জল গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো অল্প লবণ, দেবো সামান্য তেল। তেলটা দেওয়ার কারণ হলো এঁচোড়টা আঠাটা যে বেরোবে সেদ্ধ হওয়ার সময়, সেই আঠাটা লাগবে না। তখন একটু সেদ্ধ করে নেব। এবার এটা ঢাকা দিয়ে এরপর সেদ্ধও হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নেব। কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো যে কেটে রেখেছি মোটা মোটা করে, সেগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবারে আমি এখানে নিয়েছি জিরে, ধনে, আর এখানে রসুন, আর 5-6টা মতো কাঁচা লঙ্কা, এখানে আদা। আর এবার আমি এগুলো ভালো করে বেটে নেব। আগে ধনে আর জিরেটা বেটে নেব। এখানে 2টো এলাচ আর 2 খণ্ড দারচিনি নিয়েছি। এবার আমলদার সাথে আমি ভালো করে থেতো করে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি এলাচ আর 2টো দারচিনি। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এবার বেটে রাখা আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা আর ধনে বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, লবণটা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু চিনি, অল্প সামান্য জল দেবো। জল দিয়ে কিছুক্ষণ কষে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার দেবো সিদ্ধ করা এঁচোড় দিয়ে ভালো করে আমি এটাকে কষে নেব। সিদ্ধ করা এলাচ আর দারচিনি দিয়ে দেবো। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। একদম রেডি আমার এঁচোড়ের তরকারি, একদম ঘরোয়া পদ্ধতিতে। তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। থালায় তুলে নিয়েছি। এই দেখো এঁচোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আলু ভাত বা রুটির সঙ্গে খেলে খুব সুন্দর লাগবে।